আচ্ছা, যখন একটা বায়ার আপনাকে বলবে যে বায়ারের জন্য যখন আপনি অ্যাড রান করবেন, দেন হুম। ইউজ ভিউয়ার্স টাইম জোন এটা সিলেক্ট করবেন। আদারওয়াইজ যখন বাংলাদেশি কোনো বায়ারের জন্য করবেন, তখন ইউজ দিস অ্যাড অ্যাকাউন্ট টাইম জোন, টাকা টাইম। হ্যাঁ। বুঝতে পারছি হুম। জিনিসটা? এটা দিবেন। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, এখন হলো এভরিডে। এখন এভরিডের মধ্যে স্যাটারডে, শনিবার, শনিবারে মনে করেন আমার খুবই বাংলাদেশের জন্য শনিবারে আমার কি অফ থাকে বন্ধ। সবকিছু, তাহলে 12 AM, 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, আমার রাত্র পর্যন্ত তো মনে করেন যে মানুষ 4টা পর্যন্ত সজাগ থাকে না তো, তাই আমি এই পর্যন্ত দিলাম। দেওয়ার পরে আবার সকাল, সকাল 9টা, হুম। হ্যাঁ, খুললাম 9টা, এই যে। সকাল 8টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, এই পর্যন্ত আমরা রাত্র 9টা পর্যন্ত দিলাম। এটা কি সরি, বন্ধ হইতেছে নাকি না না না, খুলতেছে? এটি আমি এই টাইমে আমি রান করব, এই মানে এই টাইমে, কালার ডিটেক্ট হইতেছে, এটা কি রান হইব? হ্যাঁ এই যেটা টাইমে কালার চলবো, করতেছে। এই টাইমে চলবো। মনে করুন রাত্রে, রাত্রে 12টা, 1টা, 2টা পর্যন্ত চলবে। ঠিক আছে, পরের দিন সকালে মনে করেন 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, এটা আবার সকাল, এটা সকাল না, 6 PM। হুম। না না, 6 PM তো সন্ধ্যার দিকে। 3 PM, 6 PM, সন্ধ্যা সন্ধ্যা। 7 PM, তখন এটা আমার এতটা পর্যন্ত চলবো। 9টা পর্যন্ত চলবো, আবার রাত্রে এতটা পর্যন্ত, 12টা, 1টা, 2টা, রাত্রে 2টা পর্যন্ত চলবো। সকাল 9টা থেকে রাত্রে 2টা পর্যন্ত চলবো, এইটুকু আমার জ্ঞান চাইবো। হ্যাঁ। এই টাইমে তো আমার সজাগ থাকে নাকি? এবার কেউ তাই না। আচ্ছা, এখন ফ্রাইডেতে আপনি মনে করেন যে যে শিডিউল দিলেন এটার ভিতরে ফ্রাইডে পড়ে গেছে, তাহলে ফ্রাইডে দিলে আমরা প্রতিদিন রাত দিনটা 3টা পর্যন্ত থাকিয়া আপনি এখান থেকে দিবেন। এই যে এস্টিমেটেড এখানে কিন্তু আসতেছে একটা আসবে পরে, 9টা, সকাল 8টা, সরি, সকাল 8টা থেকে একবারে মনে করেন আপনি ফুল দিয়ে দিবেন ওরে, কোনো গ্যাপ, গ্যাপ হবে না। ধরেন আপনার সারা রাত দিন, রাত দিন 24 ঘন্টা চলবে এক কথা, শুক্রবারে, শুক্র শনি রাত দিন 24 ঘন্টা চলবে। ঠিক আছে, হুম। রাত দিন 24 ঘন্টা চলবে, রাত দিন 24 ঘন্টা চলবে স্যাটারডে। এরকম ভাবে করে। এই যে ফ্রাইডে মনে করেন রাত দিন 24 ঘন্টা চলবো, শনিবার দিন রাত দিন 24 ঘন্টা চলবো, কোনো অফ থাকবো না। সরি, ভুল হয়েছে তো। রবিবার, রবিবার দিন, এটা রবিবারে তো আমার এতদিন এতক্ষণ বন্ধ চলবো না, আমার রাত্রে বন্ধ থাকবো রবিবারে। শনিবারে আমার, শুক্রবার শনিবার আমার রাত দিন 24 ঘন্টায় রান থাকবে, বুঝছেন? হুম, তো 24 ঘন্টা আমি করলাম না, ওই সমস্যা আছে? না, সমস্যা নেই। আপনি যদি এই টাইম গ্যাপে গ্যাপ দিতে চান গ্যাপ দেন, সমস্যা নাই, গ্যাপ দেন, এই টাইমে গ্যাপ দেন। কিন্তু আপনার টাইম কিন্তু আপনার শিডিউল করে দিচ্ছেন যে 4 দিনই চলবে, জাস্ট এই টাইমে কিন্তু আপনার এই দেখা চার গেল দিনের মধ্যে কোন কোন সময়টার মধ্যে চলবো, এটা এই আর যে কি। এই টাইম, এই টাইমটা সিলেক্ট করে দিলাম আমরা, এই টাইম গুলো চলবে। আর যখন আপনি ইয়া দিবেন, এটা 3 দিনের শিডিউল করছে। আর যখন আপনি, 2টা অ্যাপ না দেখায়,
যখন এটা কই থেকে করছি, এই যে এই জায়গা থেকে, এই জায়গা থেকে কোনটা সিলেক্ট করছি, এই যে দেখেন কি সিলেক্ট করছি। লাইফ টাইম যখন দিবেন তখন লাইফ টাইমের পরে দেবে যে রান অ্যাডস অন এ শিডিউল, প্রথম শিডিউল। প্রথম সিলেক্ট করে দেবেন এদিকে। আচ্ছা, এখন যদি আমি ডেইলি বাজেট দেই, ডেইলি বাজেটের মধ্যে আমি চলে গেলাম, দেন ডেইলি বাজেটের মধ্যে তখন $20 পার ডে, তখন কিন্তু আবার এটা চলবে না, তখন কিন্তু টাইম শিডিউলিং হবে না, দিন রাত 24 ঘন্টা চলবে। পার্থক্যটা বুঝছেন? হুম। আর শিডিউল বাজেট ইনক্রিজ যদি করেন, যে আমার ফেব্রুয়ারি 12টা পর্যন্ত চলবো, ফেব্রুয়ারির এতটা থেকে এতটা পর্যন্ত চলবো, ইনক্রিজ ডেইলি বাজেট বাই ভ্যালু অ্যামাউন্ট, $2 করেছে, $2 পার ডে, মানে $20 দিছি ডেইলি বাজেট। এখন ডেইলি বাজেট $20, এখন পার ডে $2, আমরা $2 না দেন, $20 দেন, সমস্যা নেই। আমার এটার দরকার নাই, শিডিউলিংটার দরকার নাই আমার। এটা এই শিডিউলার কি, এটাও শিডিউলিং এ মনে করেন যে ফেব্রুয়ারি 12টা এম থেকে এতটা এম পর্যন্ত অন থাকবো, আবার শেষ হবে এতটা পর্যন্ত। ইনকেস ডেলি বাজেট বাই পার্সেন্ট, এগুলো আমাদের প্রয়োজন হয় না, এগুলো আমরা দিইও না। ঠিক আছে, রিমুভ দ্য পিরিয়ড, রিমুভ দ্য পিরিয়ড করে দিলেন, শেষ। এখানে আমার শিডিউল বাজেট, যখন আমি লাইফ টাইম দিব এখানে, একটা কথা মনে রাখবেন, লাইফ টাইম যখন দিবেন তখন আপনার একটা অপশন আসবে রান অ্যাডস অন শিডিউল, যা আপনার এখানে শিডিউল করে দিবেন। কোন বায়ার আপনারা বলবো যে আমি রাত্রে অ্যাড রান করবো না, তুমি শুধু আমার এই এই টাইম গুলোতে করে দিবা, তখন আপনি যখন সবকিছু সিলেকশন করবেন তখন ওই প্লেসমেন্টটা অটোমেটিকলি আপনার চলে আসবে। এটা আসবে কোথায় আসবে, এই যে জায়গায় আসবে, যখন আপনি এই যে সুইচ টু এতে যাবেন, অডিয়েন্সে যাবেন, সুইচ টু অডিয়েন্স, এন্ড যখন আপনি বাংলাদেশ সিলেক্ট করলেন, বছর সিলেক্ট করলেন, তারপর এখানে অ্যাডসেট লিমিট, মানে কি করা আমাদের, ডেলিভারি টু লাইফ টাইম করা, লাইফ টাইম বাজেট আমরা অন করি নাই, যার কারণে এখানে আমার শো করতেছে না। সে কথাটা এটা অন করে দিবেন, যখন অন করবেন তখন অটোমেটিকলি এখানে এটা শো করবে। এই যে এই জিনিসটা কি ক্লিয়ার হয়েছেন? এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়, এই যে জিনিসটা, এটা হইলো এইটা, বাইরের লাগে আর নিচেরটা হইলো আমরা হ্যাঁ বাংলাদেশের লাগে। হ্যাঁ বাংলাদেশ। আর টাইম তো আপনি হিসাব করে দিবেন, ইন্টারন্যাশনাল টাইম হিসাব করে আপনি ওই যে টাইমের মধ্যে দিয়ে দিবেন। ওই যে টাইম সেট করছি আমি, ফার্স্ট টাইম সেট করলাম না, যে রাত্রে হ্যাঁ, এতটা পর্যন্ত চলবো, যে এখানে ওটা ইন্টারন্যাশনাল হ্যাঁ। টাইম হিসাব করে আপনি ওইভাবে দিয়ে দিবেন। যদি আমার বাংলাদেশি টাইমও দেন কোনো সমস্যা নাই, কারণ এই যে এখানে তো আমি ইউজ টাইম জোন দিয়ে দিছি, ইউজ টাইম জোন, কারণ আমি তো একটা রান করতেছি কই, তো আমি ম্যাপে তো আমি দিছি কি ইউএসএ, ইউকে, লন্ডন, ওই জায়গাগুলো, তো বাংলাদেশ দিয়ে নেই, তো ও ওইভাবেই কাউন্ট করে নিবে। আশা করি বুঝতে পারছেন। বুঝতে পারছি। পরবর্তী ক্লাসে কিভাবে অ্যাড রান পাবলিক করবেন এই জিনিসগুলা দেখানো হবে, এবং আপনার বাড়ির কাজ যেটা আছে আমি সব কাইটা দিলাম, আপনি সুন্দর করে বাড়ির কাজগুলা আশা করি করবেন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আর আছে। আপনার নাই, সব ক্লিয়ার করে দিলাম। আর এইখানে আপনার সবসময় এটা দিয়ে কাজ করবেন, ঠিক আছে? আর এটা দিয়েও করতে পারবেন, এটা অন্য একটা, যে আপনি এটা স্মার্টলি শো করে, এটা
মার্টলেরি শপের সাথে ওই যে আপনার যে ডিজিটাল হামিম যে এটা ডিজিটাল না কি আছে ওইটা এটার সাথে ডিজিটাল এটা পোর্টফোলিওটা অ্যাড করা আর এটার সাথে আমার প্রথম যা করছিলাম তাই আছে। তো এইগুলা আমরা একটু মানে